আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ। আমি বললাম কি হয়েছে দিশা, আমাকে বলো প্লিজ। দিশা বলল আমি এখন হাসপাতালে। আমি বললাম হোয়াট, হাসপাতালে কেন? দিশা বলল ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছেঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যু সহজ। কতটা কষ্টে থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করতে পারে তা ধারণা করতে পারলাম না। দিশারা তো কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আর ওর ফ্যামিলির উপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোন রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম তোমার সাথে ওরা কেন এমন করছে? দিশা বলল কারণ ওদের পছন্দের পাত্রকে বিয়ে করতে আমি রাজি না, তাই। আমি বললাম মানে? দিশা বলল মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুইড়া বেডা একটা, চরিত্রও ঠিক নেই, অনেক বিয়ে করেছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। চাচিকে বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝাও ঘাট থেকে নামলো, আবার কিছু টাকাও পেলো। মানে ওনার এক দিলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি নই, তাই এই 2 দিন অনেক অত্যাচার নির্যাতন করেছে আমাকে। এখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে আমি মরেই যেতাম, তাই ঠিক করি পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি ওই বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছেঁকা আর বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তাতেই অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। যখন জ্ঞান ফিরলো তখন দেখি আমি হাসপাতালে। হয়তো রাস্তায় থাকা মানুষগুলোই আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীরে কাটার মতো বিচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম দিশা এত কিছু হয়ে গেল, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? দিশা বলল ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো? আমি বললাম দিশা তুমি এতদিন অনেক কষ্ট করেছো, আর মাত্র 6 ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি তোমার কাছে। তারপর আর একদিন এক মুহূর্ত সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে বলল সত্যি তুমি আমাকে নিতে আসতেছো? আমি বললাম রাখছি, আমাকে রেডি হতে হবে। তুমি আমাকে তোমার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। দিশা বলল ঠিক আছে, এখনই দিচ্ছি। আমি বললাম আল্লাহ হাফেজ। দিশা বলল আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিচে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল কিরে ব্যাগ গুছিয়ে কোথায় যাস? আমি বললাম তোমার বৌমাকে আনতে। আম্মু বলল মানে কি, দিশাকে? আমি বললাম আম্মু বলল এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই দাঁড়া, আমি একটু আসছি। আমি বললাম কই যাও? আম্মু